তো প্রথমে মানে বিএসসিসিআই সম্বন্ধে আমার ধারণা আগে থেকেই আছে। তো অ্যাপের বিষয়ে জানতাম যে বিএসসিসিআই কিছু না কিছু চমৎকার করবে। এবার এসএলএসটির ক্ষেত্রেও সেই চমৎকার আমি পেয়েছি। যবে থেকে এসএসসি এসএলএসটির অ্যাডমিশন শুরু হয়েছে, প্রতিদিনই প্রায় হাজারো ছাত্রছাত্রী ভিড় করছে বিএসসিআইয়ের অফলাইনের অফিসে। এবং আজকে আমরা অফলাইনে আমাদের সঙ্গে পেয়ে গেছি পৌলমী লাহা। এবারে এসএলএসটির যখনই নোটিফিকেশান আসে সেদিনই পৌলমী আমাদের সঙ্গে যুক্ত হয় বিএসসিআইয়ের এসএলএসটির সংস্কৃত বিষয়ের ব্যাচে। তো আজকে পৌলমী এসছে আমাদের কাছে স্টাডি মেটেরিয়ালের হার্ড কপি নিতে। তো এই যে আমাদের নতুন ব্যাচ যেটা শুরু হলো গত 4 তারিখ থেকে, সেই বিষয়টা কেমন লাগছে, অ্যাপে ঠিক কী কী পাচ্ছে, সেই ফিডব্যাক শুনে নেবো পৌলমীর থেকে। তো পৌলমী, সবার প্রথমে বিএসসিআই তোমাকে স্বাগত। তো তুমি বিএসসিআই এসএলএসটির জন্য আমাদের কাছে অ্যাডমিশন নিয়েছো, তো কবে নিলে এবং নেওয়ার পর আমাদের অ্যাপে সব কিছু যখন পেলে তোমার ঠিক অনুভূতিটা কী ছিল? যদি স্যার, আমি গত 30শে মে আমি অ্যাডমিশন নিই এবং সেই দিনই আমি মানে অ্যাপটা ইনস্টল করি ওখান থেকেই, আর তারপরে তো অ্যাপটা ইউজ করছি। তো প্রথমে মানে বিএসসিসিআই সম্বন্ধে আমার ধারণা আগে থেকেই আছে, কারণ আমি 2022 সালে নেটের জন্য এখানে কোচিং নিয়েছিলাম। তো অ্যাপের বিষয়ে জানতাম যে বিএসসিসিআই কিছু না কিছু চমৎকার করবে। এবার এসএলএসটির ক্ষেত্রেও সেই চমৎকার আমি পেয়েছি। প্রথমে তো আমাদের স্টাডি মেটেরিয়াল ছিল, তখন আপডেটেড ছিল না। এই রিসেন্ট 2-3 দিন হলো আপডেটেড হয়েছে। তো তখনও যেটা আমি পেয়েছি যে স্টাডি মেটেরিয়াল আর কি স্যারেরা দেন, অন্য কারোর পক্ষে আমার মনে হয় দেওয়া সম্ভব নয়, কারণ স্যার সবসময়ই কিছু ইউনিক করার চেষ্টা করেন। আর সবথেকে মেন যেটা পার্ট, আমরা মানে ঘরে বসেই নিজেদের মানে যেটা আর কি পড়তে চাইছি ভিডিও লাইব্রেরির মাধ্যমে, সেটা আমরা পড়তে পারছি এবং তারপরে কোয়েশ্চেন ব্যাংক আমরা প্র্যাকটিস করতে পারছি। তো এই বিষয়টা খুব ভালো একটা বিষয় স্যার। আর আজকে আমি এসেছি এটা নিতে। আমি আগেই বুক করে রেখেছিলাম স্যারের কাছে স্টাডি মেটেরিয়ালটা, তো স্যার আজকে আমাকে দিলেন। তো স্যার, আচ্ছা, তো স্টাডি মেটেরিয়াল একদম প্রথমে যে কথায় আসি, যে বিএসসিআই যে কথাগুলো তোমাদেরকে দিয়েছিল যে 100 ঘন্টার ভিডিও লাইব্রেরি একদম টপিক ওয়াইজ প্রি রেকর্ডেড, সেটা কি তুমি পেয়েছো? হ্যাঁ স্যার, আমি অবশ্যই পেয়েছি সেটা। আচ্ছা, এই ভিডিও লাইব্রেরি সম্বন্ধে তোমার এক্সপিরিয়েন্সটা যদি একটু আমাদের সকলের সাথে শেয়ার করো, ঠিক কি জিনিসটা এবং কিভাবে তোমার প্রস্তুতিতে সাহায্য করছে। আচ্ছা স্যার, প্রথমেই বলি যে আমার ব্যাকরণে একটু দুর্বলতা আছে। তো সেক্ষেত্রে যেমন কারকের ক্ষেত্রে যদি আমি বলি, তো কারকের অনেক সূত্র আছে, আমরা প্রত্যেকে জানি। তো ওই প্রত্যেকটা সূত্রকে ধীরে ধীরে প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ ব্যাখ্যা আমি ওই ভিডিও লাইব্রেরিতে পেয়েছি এবং সঙ্গে স্টাডি মেটেরিয়ালটাও ব্যবহার করতে পেরেছিলাম। তো দুটোকে একসাথে নিয়ে ভালোভাবেই নিজের প্রস্তুতিটা চালাতে পারছি। আচ্ছা, স্টাডি মেটেরিয়ালের কথাও শুনলাম, ভিডিও লাইব্রেরি থেকে ক্লাসও পাচ্ছ, শুধু কারক নয়, আশা করি সব, হ্যাঁ সবেরই আছে, মানে পুরো টপিক ধরে সবটা আছে হ্যাঁ একদম। আচ্ছা, এর পাশাপাশি আমাদের কাছে কোশ্চেন ব্যাংক, যেখানে আমরা দাবি করি আমাদের কাছে 15,000 প্লাস প্রশ্ন আছে। আচ্ছা, এটা কতটা সত্যি? এটা স্যার পুরো সত্যি, কারণ আমি একটা টপিকের উপরে 8 বার পরীক্ষা দিয়েছি এবং 30টা কি 40টা এরকম কোয়েশ্চেন থাকে। তো প্রত্যেকবারই নতুন কোয়েশ্চেন পাই, মানে কোনোবারই রিপিট হয় না কোনো কোয়েশ্চেন। আচ্ছা, আমরা যে বলি যে আমাদের কোশ্চেন ব্যাংকের মধ্যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আছে, অর্থাৎ তুমি যেরকম প্রশ্ন পারবে সেই পারফরমেন্স অনুযায়ী তোমাকে সেই কোয়ালিটির প্রশ্ন দেবে। এটা কি তুমি ফিল করেছো বা কতটা? হ্যাঁ 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 স্যার, আমি ফিল করেছি, এটা ফিল করেছি। মানে প্রত্যেকবার মনে হচ্ছে না একজন শিক্ষক তোমার জন্যই একটা কোশ্চেন সেট তৈরি করছে, তাই তো? একদম। বেশ। আচ্ছা, এই যে আমরা সবসময় বলি আনলিমিটেড কোশ্চেন্স, এটা কতটা সত্যি? স্যার, আনলিমিটেড তো বটেই, কারণ আমি এখনো সবকটা কভার করতে পারিনি টপিক। তো যতদূর মানে করেছি ততদূর আনলিমিটেড, মানে যতবার পরীক্ষা দেবো মনে হয় নতুন নতুন কোয়েশ্চেন আসবে। একদম, মানে এখনো পর্যন্ত 8 বার পরীক্ষা দিয়েছি, 8 বার দিয়েছো, 8 বারই নতুন নতুন কোয়েশ্চেন। হ্যাঁ। আচ্ছা, এখানে একটা বিষয় বলে রাখি, 8খানা সেট দেওয়া ছিল নাকি একই প্রশ্নের উপরে 8 বার ক্লিক করে 8টা সেট পেয়েছো, সেটা বল। না, আমি ওই ওখানে কোয়েশ্চেন ব্যাংকে একটা টপিক আছে, তো সেই টপিকটার ওপরেই যখন বারবার ক্লিক করছি তো বারবারই দেখছি 30টা কোয়েশ্চেন নতুন নতুন কোয়েশ্চেন, মানে 30টা ভিন্ন কোয়েশ্চেন আসছে। মানে 8-এর পরে যদি 80 বারও ক্লিক করো ওই ভিন্ন 80 বার ভিন্ন কোয়েশ্চেন আসবে। এটাই বিএসসিআই এর চমক, যে কথাটা প্রথমেই পৌলমী আমাদের জানিয়েছে। বিএসসিআই মানেই একটা নতুন চমক,
চমক, নতুন কিছু আসবেই। তো এভাবেই প্রতিনিয়ত আমরা নিজেদেরকে আপগ্রেড করছি। আসন্ন এসএলএসটির জন্য তুমিও যদি নিজেকে আপগ্রেড করতে চাও তাহলে কিন্তু বিএসএসসিআই অ্যাপটা একবার ট্রাই করতেই পারো। আচ্ছা, এবার আমি বলি স্টাডি মেটেরিয়ালের কথা। যখন 30 তারিখ ভর্তি হয়েছিল তখন একটা স্টাডি মেটেরিয়াল ইবুক আকারে ছিল। আমরা তারপরে স্টুডেন্টদের কথা দিয়েছিলাম আসন্ন এসএলএসটিকে কেন্দ্র করে আমরা খুব শিগগিরই একেবারে আপডেটেড মেটেরিয়াল আনবো। আচ্ছা, শুধু কি কভার পেজ চেঞ্জ করে আপডেট বলছে বিএসএসসিআই, নাকি সত্যিই কন্টেন্টে কোনো আপডেট তুমি পেয়েছো? কারণ 30 তারিখে তুমি পুরনো মেটেরিয়াল দেখেছো, এখনো আছে পুরনো মেটেরিয়াল তোমার অ্যাপে, এবং নতুন মেটেরিয়ালও তোমার কাছে অলরেডি লাস্ট 4 দিন হলো আপডেট হয়ে গেছে, যেটা তুমি প্রিন্ট আউট নিতে এসছো। তো কি পার্থক্য আছে? স্যার, ওই আমি নাট্য সাহিত্যর কথা বলছি। নাট্য সাহিত্যতে আর কি পুরনো যে ইবুক ছিল তাতে একটা ছক ছিল না, সেই ছকটা আপডেট হয়েছে। একটা না, 2 পাতার একটা ছক আপডেট হয়েছে। আর গীতিকাব্যর ক্ষেত্রে, গদ্যকাব্যর ক্ষেত্রে, গল্প সাহিত্যের ক্ষেত্রে এগুলো আপডেট হয়েছে। আপাতত আমার এইটা অবধি পড়া হয়েছে। মানে যতটুকু দেখেছো তাতেই একটা জায়গাতেই 2 পাতা শুধু ছকে আপডেট হয়ে গেছে, এবং প্রত্যেকটা জায়গাতে নতুন কিছু এসছে। তাহলে বিএসএসসিআই সত্যি সত্যি কিন্তু আপডেট করে, শুধু ওই কভার পেজে চমক দিয়ে রাখে না, সত্যিকারের কন্টেন্ট বিএসএসসিআই পাওয়া যায়। আচ্ছা, এবার তোমার হাতে তুলে দিই তোমার সেই চির আকাঙ্ক্ষিত স্টাডি মেটেরিয়াল। আমি তোমাকে একটু বলবো যে কি কি পেলে, যদি একটু শেয়ার করো। আমি প্রথমেই পেয়েছি এটা একটা সিলেবাস। তো এখানে আর কি আমাদের পুরো এসএলএসটি সিলেবাসটা আছে। তারপরে এটাতে আছে বুক লিস্ট, পুরো সব বুক লিস্ট আছে আর কি। আর এটাতে স্যার প্র্যাকটিস করার জন্য ওএমআর সিট দিয়েছেন। একদম। আর কি কি বই পেলে যদি একটু দেখিয়ে দাও। ব্যাকরণের পেয়েছি 2টো খণ্ড, এটা প্রথম খণ্ড আর এটা হচ্ছে দ্বিতীয় খণ্ড। তার সঙ্গে পেয়েছি আমাদের সাহিত্যের ইতিহাস থেকে বৈদিক সাহিত্য, আর একটা হচ্ছে লৌকিক সাহিত্য। তার সঙ্গে স্মৃতিশাস্ত্রের মধ্যে মনুস্মৃতি, হ্যাঁ, যেগুলো থাকে, অর্থশাস্ত্র, এগুলো থাকে। আর একটা হচ্ছে অভিজ্ঞান শকুন্তলম, আর একটা হচ্ছে প্র্যাকটিস সেট। একেবারে, তার মানে ঘরে বসে এমসিকিউ প্র্যাকটিস করতে আর কোনো চিন্তা নেই। প্র্যাকটিস সেট থেকে এমসিকিউ, সেখান থেকে স্টাডি মেটেরিয়াল, সবটাই কিন্তু এভাবেই ছাত্রছাত্রীরা হাতে পেয়ে যাচ্ছে বিএসএসসিআই যারা ভর্তি হচ্ছে। যারা অনেক দূরে থাকছো, ভাবছো কোচবিহারে আছি, আমি কি করব। যারা ভাবছো আমি তো ক্যানিংয়ে থাকি, বিএসএসসিআই তো যাওয়া সম্ভব নয়, তাদের জন্যও কিন্তু বাড়ি বসে এই স্টাডি মেটেরিয়াল ডেলিভারি নিতে পারো। বারবার একটা কথা বলি, শুধু স্টাডি মেটেরিয়াল কিন্তু আমরা বিক্রি করি না। যারা আমাদের কাছে কোর্স নেয় তারাই স্টাডি মেটেরিয়াল পায়। কারণ স্টাডি মেটেরিয়াল বিক্রি করে অর্থ উপার্জন আমার উদ্দেশ্য নয়, আমার উদ্দেশ্য তোমাদের সাফল্যের উপার্জন, যাতে তোমরা সফল হয়ে অ্যাপয়েন্টমেন্ট লেটার হাতে নিয়ে আমার কাছে 1 হাঁড়ি মিষ্টি নিয়ে আসতে পারো। স্যার, আজকে আমি পেয়েছি। তোমাদের সেই দিনের সেই আনন্দ অশ্রুর অপেক্ষায় বসে আছি তোমার হাত থেকে মিষ্টি খেতে। তো যারা যারা এসএলএসটির জন্য ভাবছো এবং পৌলমীর মতোই আপডেটেড থাকতে চাইছো সব সময়, তাদের জন্যে আমি বলবো বিএসএসসিআই ওয়ান স্টপ সলিউশন হতে পারে। আর একটা জিনিস জানিয়ে রাখি, পৌলমীর কথাতেই বিএসএসসিআই মানেই কিছু না কিছু নতুন চমক আসবে। এখানেই শেষ নয়, অনেক নতুন কিছু নিয়ে, শুধু সংস্কৃত নয়, সমস্ত সাবজেক্টে আমরা আসছি নতুন রূপে এসএলএসটির নিশ্চিত সাফল্য তোমাকে দিতে। ধন্যবাদ।